আরে কালকের মধ্যে যদি দাগির তালিকা ওরা দিয়ে দেয় তাহলে বাকি হচ্ছে তো দাগি নয়, বাকিরা তো তার মানে যোগ্য। যদি আমি অযোগ্যদের তালিকা দিয়ে দিই তাহলে বাকিরা তো যোগ্য এস্টাবলিশড হয়ে যাবে, তাহলে তখন তো যোগ্যদের এক্সাম দিতে হবে। তাহলে এই তালিকা তো আগে দিয়ে দিলে ম্যাটার মিটে যেত। অতীনবাবু কাশীপুর বেলগাছি আর এমএলএ, অতীনবাবু বলছেন আমি সাক্ষী দিচ্ছি, দাঁড়ান, সবে তো কলির সন্ধে, এখন উপরে ছাউনি দিয়ে দিয়েছে। তারা ঘরের মধ্যে, আপনি ছাউনির তলায়, যাতে উপর থেকে ছবি না তোলা যায়। দেখা যাবে না কত ছাত্র হয়েছে। হ্যাঁ, রাজমিস্ত্রি, টোটো চালায়, আলুওয়ালা, পানওয়ালা, এদের নিয়ে এসছে, বলছে ছাত্র। 30% হচ্ছে আসন ভর্তি হয়েছে, 100% পাবলিশড হয়েছে রেজাল্ট উচ্চ মাধ্যমিকের পর। এখানে কোনো ছেলে থাকছে না। সে মিষ্টিমির নমুনা আমি দেখেছি, তৃণমূল ছাত্র পরিষদের ছেলে, সে গিয়ে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভিসির এডুকেশনাল কোয়ালিফিকেশন জিজ্ঞেস করছে, খিস্তি দিচ্ছে, বলছে মিউ মিউ করবেন না। ওটাকে কলেজ ইউনিভার্সিটি থেকে সাসপেন্ড করা উচিত, পুলিশের ওকে গ্রেপ্তার করা উচিত। মিষ্টিমি হচ্ছে, ইমিডিয়েটলি গ্রেপ্তার করা উচিত ওনাকে, মহামৈত্রকে, যিনি কথা বলেছেন, ইমিডিয়েট গ্রেপ্তার করা উচিত। কোনো ভরসা রাখা যায় না। দাগির পেছনে যেভাবে সরকার সাপোর্ট করতে নেমেছে, তাতে তো এ তো বোঝাই গেল যে সরকারের রেজিগনেশন দিয়ে চলে যাওয়া উচিত। এ তো সরকারকে প্রায় দাগি বলে ফেলেছে সুপ্রিম কোর্ট। এ লজ্জা, মুখ লুকোনোর জায়গা নেই। দাগি তার মানে আছে, তার মানে দুর্নীতি এস্টাবলিশড। সেই দাগিরা আবার পরীক্ষা দিতে যাবে এবং তার সম্ভাবনাও আছে বলে দিচ্ছেন। তাতে ফুল প্রুফ এক্সাম ব্যবস্থাই নেই, আবার একটা দুর্নীতির মামলা হবে। বি প্রিপেয়ার্ড ফর ইট। তাহলে আপনি কি বলছেন, আপনি সন্দেহ প্রকাশ করছেন? আরে কালকের মধ্যে যদি দাগির তালিকা ওরা দিয়ে দেয় তাহলে বাকি হচ্ছে তো দাগি নয়, বাকিরা তো তার মানে যোগ্য। যদি আমি অযোগ্যদের তালিকা দিয়ে দিই তাহলে বাকিরা তো যোগ্য এস্টাবলিশড হয়ে যাবে, তাহলে তখন তো যোগ্যদের এক্সাম দিতে হবে। তাহলে এই তালিকা তো আগে দিয়ে দিলে ম্যাটার মিটে যেত। আপনারা তো বারংবার তালিকার কথা বলেছেন, প্রচুর। সে তাদের কাছে তালিকা আছে, সব জালি। এরা তালিকা ইচ্ছে করে দিতে চাইছে না। যাদের বেতন ফেরত দেওয়ার কথা বলা হচ্ছে সংখ্যা অযোগ্যদের, এই অবস্থায় সরকার কি আদৌ তালিকা প্রকাশ করতে পারবে? না, আই ডোন্ট থিংক সো। এরা আদৌ তালিকা শেষ পর্যন্ত দিতে পারবে বলে আমার মনে হচ্ছে না। শীর্ষ আদালতের সাথে শীর্ষ আদালতের এরা কখনো সত্যি কথা বলছে না, ঘোরাচ্ছে, আজ নালে কাল নালে পরশু সব করছে। শঙ্কুদা, আপনি দীর্ঘদিনের রাজনৈতিক একজন ব্যক্তি, রাজনীতিটা খুব কাছ থেকে বোঝেন। আমি আপনার কাছে জিজ্ঞাসা করছি, কোথাও থেকে কি সরকার একটা টালবাহানা করার চেষ্টা করছে? সরকার পুরো টালবাহানা, চাকরি দেবে না এরা, পয়সা নেই। সেদিকে সরকারি স্কুল সব তুলে দিয়েছে, অর্ধেক স্কুলে ছাত্র নেই, শিক্ষাটা পুরো লাটে তুলে দিয়েছে। পার্থ দিয়ে গেছিল 70%, বাকি করে দিচ্ছে 30%। সিবিআই তো শুধু জিজ্ঞাসাবাদ জেরার মধ্যে আবদ্ধ রয়েছে, রাজ্যের মানুষ তো ডাইরেক্ট অ্যাকশন। সিবিআই উচিত গিয়ে কান ধরা নয়, মাথা ধরা। সিবিআই কানের চারপাশে ঘুরে বেড়াচ্ছে, বেকার বেকার। আমরা কোর্ট ছাড়া কারোর উপর নির্ভরশীল নই, আমাদের লড়ে নিতে হচ্ছে। বিশ্বজিতের কেসটা দেখুন না, তার দাদাকে খুন করে দিল, শুয়ে ঘুরে বেড়াচ্ছে, এদিক ওদিক সেদিক। পরেশ পালকে তুলুন, ঢোকান, নাই, বেল পেয়ে গেল। তাহলে কি কোথাও গিয়ে এই যে আগামীকাল লিস্ট পাবলিশ হবে, এটা কি ক্যামোফ্লেজ লিস্ট পাবলিশ হবে? কোন লিস্ট ফিস্ট? সেই লিস্টে আরো 4টে মামলা হবে। এরা এই যে একটা ক্যাবিনেট বসে বেআইনি হচ্ছে পোস্ট জেনারেট করে দিয়েছিল এদের জন্য, তার কাছে আপনি ফ্রি অ্যান্ড ফেয়ার হচ্ছে এক্সাম পাবেন, এটা আশা করেন? কাশীপুর বেলগাছি আর মালগুলো গিয়ে ওখানে ভাঙচুর করেছিল, সেগুলো কোথায়? সেগুলো কার লোক? অতীনবাবু কাশীপুর বেলগাছি আর এমএলএ। অতীনবাবু বলছেন আমি সাক্ষী দিচ্ছি, দাঁড়ান, সবে তো কলির সন্ধে। তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠান দিবস, মমতা বন্দ্যোপাধ্যায় সে প্রতিষ্ঠান নিয়ে আর কথা বলবেন না। মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল ছাত্র পরিষদ এক সময় বলেছিল ছাত্র পরিষদ ঘরের মধ্যে, আমি প্রকাশ্য রাস্তায়। কেন? কারণ ছাত্র সংগঠনের শক্তি দেখাতে চেয়েছিলেন, এখন উপরে ছাউনি দিয়ে দিয়েছে। তারা ঘরের মধ্যে, আপনি ছাউনির তলায়, যাতে উপর থেকে ছবি না তোলা যায়। দেখা যাবে না কত ছাত্র হয়েছে। হ্যাঁ, রাজমিস্ত্রি, টোটো চালায়, আলুওয়ালা, পানওয়ালা, এদের নিয়ে এসছে, বলছে ছাত্র। ছাত্র নেই, এরা তুলে দিয়েছে। একটা সময় ছাত্র সংগঠনে একটা নাম ভীষণ একদম সবচেয়ে উজ্জ্বল আজকে খুবই দুঃখের, আমার খুবই। এগুলো কারা? এগুলো ছাত্র চলছে, একটা কলেজে নির্বাচন নেই। আমি তো ভাবলাম ছাত্র দিবস, ছাত্র পরিষদের দিবস,
সেদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলবেন তোমরা খবরদার এমন ঘটনা করবে না যাতে আমাদের মানে তৃণমূল ছাত্র পরিষদের বা তৃণমূল কংগ্রেসের হচ্ছে কসবা কলেজের মতো মুখ পুড়ে যায়। কোনো বার্তা আছে? নাই। উৎসাহিত হচ্ছে ছেলেটা, করো করো, দল দেখে নিবে। কেউ বলছেন আমরা কেউ বলেছে যে আরজি করার মতো ঘটনা যেন না ঘটে, বার্তা আছে? নাই। ভাবছে দল আছে, সরকার আছে, দেখে নিবে। এগুলো তো সব এনকারেজড হচ্ছে, লুম্পেন বাহিনী সব তৈরি হচ্ছে। সবুজের ছাত্র দিবসে একদম যেখানে একটা ছাত্র যুব সংগঠনের প্রতিষ্ঠা দিবস, সেখানে ছাত্ররা থাকবে এটাই এক্সপেক্টেড ছিল, কিন্তু আমরা দেখলাম আর তাদের কি দোষ? তাদের নেতা কেষ্ট, সে পুলিশের মামাসি করেছে, তাকে নিয়ে গিয়ে জেলা প্রেসিডেন্ট বানিয়ে দিয়েছে। তো দেখে তো শিখছে বাচ্চাগুলো, কি করবে? কেউ বলছেন তারা পরিযায়ী শ্রমিক, কেউ বলছেন 8 পর্যন্ত পড়েছি, 30% হচ্ছে আসন ভর্তি হয়েছে, 100% পাবলিশড হয়েছে রেজাল্ট উচ্চ মাধ্যমিকের পর। এখানে কোনো ছেলে থাকছে না, জয়েন্টের টপ 5 বেরিয়ে চলে গেছে, পুরো বেন ড্রেন। পশ্চিমবাংলা অবস্থা খুব। আপনারা রাজনৈতিক ভাবে আমার সাথে পারছেন না, ব্যাকডোর দিয়ে আইনি ভাবে আমার সাথে লড়াই করছেন, এগুলো করে তো উনি ওনার এত বড় সরকার, কোটি কোটি টাকা খরচা হচ্ছে, উকিল বাবুদের পয়সা দিচ্ছেন কেন? আইনি ভাবে যদি উনি নিশ্চয়ই বেআইনি করছেন, তাই আইনে লড়তে পারছেন না। নাটক। আপনারা ভিন্নতা পলিটিক্স করছেন, কি বলবেন? ভেন্ডেটা পলিটিক্স যদি কেউ করে থাকে তাহলে সেটা তৃণমূল করছে, আমাদের হাজার হাজার কর্মীকে গ্রেপ্তার করছে, জেলে পুরে দিচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে রীতিমতো আবেগপ্রবণ হয়ে উঠলেন, নিজের ছাত্র জীবনের কথা বলছেন যে তাকে রীতিমতো তার মাথায় 46টা সেলাই আছে। সে যে লালু আলম করেছিল তাকে দলে নিয়েছেন কেন আমি জানতে চাই। যে 21শে জুলাই করেছিল তাকে নিয়ে গিয়ে দলের এমপি এমএলএ মিনিস্টার করেছেন কেন মনীশ গুপ্ত? এখনো পর্যন্ত 21শে জুলাই কমিশনের রিপোর্ট প্রকাশ হলো না কেন? অ্যাকশন হয়নি কেন? বোগাস। আমরা মিষ্টিমি করি, দুষ্টুমি করি না, যুব সমাজকে। সে মিষ্টিমির নমুনা আমি দেখেছি। তৃণমূল ছাত্র পরিষদের ছেলে সে গিয়ে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভিসির এডুকেশনাল কোয়ালিফিকেশন জিজ্ঞেস করছে, খিস্তি দিচ্ছে, বলছে মিউ মিউ করবেন না। ওটাকে কলেজ ইউনিভার্সিটি থেকে সাসপেন্ড করে দেওয়া উচিত, পুলিশের ওকে গ্রেপ্তার করা উচিত। মিষ্টিমি হচ্ছে। একদিকে জাফর আলী আখান অধ্যক্ষ সুরেন্দ্রনাথ কলেজে, তিনি আবার মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি বুকে নিয়ে কিন্তু, অন্যদিকে শান্তা দত্ত তিনি রীতিমতো এই যে প্রতিবাদ করলেন, কি বলবেন? শান্তা দত্তই আদর্শ শিক্ষক, আর যিনি ওই সমস্ত শিক্ষকতা ছেড়ে দিয়ে পলিটিক্স করছেন তাকে রাজনীতি করতে বলুন। তাকে অধ্যক্ষ রাখাই উচিত না, সরিয়ে দেওয়া উচিত। কলকাতা বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ যে উপাচার্য, তার যে ভূমিকা তৃণমূলের তরফ থেকে বলা হচ্ছে, কাদের মদতে উনি পদক্ষেপ নিতে? তৃণমূলের বিরোধিতায়, কারোর মদতে নয়। উনি এটা তৃণমূলের বিরোধিতায় করছেন। তৃণমূল শিক্ষার মধ্যে ঢুকে পড়ছে। অমিত শাহ আগে অনিলায়ন হয়েছিল, এখন তৃণমূলায়ন হচ্ছে শিক্ষা। অমিত শাহের মাথাটা কেটে তোমার টেবিলে দেওয়া উচিত, ইমিডিয়েটলি গ্রেপ্তার করা উচিত ওনাকে, মহামৈত্রকে, যিনি কথা বলেছেন, ইমিডিয়েট গ্রেপ্তার করা উচিত। কোথায় নিয়ে যাচ্ছেন রাজনীতি? কম্পিটিশন কোথায় চলছে? একজন প্রধানমন্ত্রীর মা তুলে খিস্তিখাস্তা করছেন, আর একজন বলছেন মুন্ডু কেটে নিয়ে এসো স্বরাষ্ট্রমন্ত্রী। আর পশ্চিমবাংলা তো অর্ধেক লোকই চেষ্টা করছে বিরোধী দলনেতার মাথা কেটে দাও। এই জায়গা তো নিয়ে গেছে এরা, বিরোধীরা তার বিরুদ্ধে লড়ছে ভারতীয় জনতা পার্টি। বিজেপি 50 আসনও পাবে না, তৃণমূল ছাত্র পরিষদের মঞ্চ থেকে মোদি ভাতাও চ্যালেঞ্জ করছে। সে ঠিক আছে, তার যে সিস্টেমে তিনি পাবেন ভেবেছেন, শুধু এসআইআরটা হয়ে যাক, 1.5 কোটি ভোট কাটবে, খুঁজে পাওয়া যাবে না। বিহারের দারভাঙ্গায় ইন্ডিজোটের ভোটার অধিকার যাত্রা এবং প্রকাশ্য মঞ্চ থেকে কংগ্রেস কর্মীদের বিগত প্রধানমন্ত্রী এবং প্রধানমন্ত্রী মায়ের উদ্দেশ্যে উৎসাহপূর্ণ বক্তব্য। দল এখনো ব্যবস্থা নেয়নি কংগ্রেস, ওর বিরুদ্ধে কোনো অ্যাকশন হয়নি। ভাবুন, লোকে রিয়াক্ট করবে না? কংগ্রেস নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন, কাল যদি মুরলীধরে এরকম কোনো একটা আক্রমণ হয় তখন কি হবে, তার দায় কি কেউ নেবে না? কি বলবেন? এরা করেনি নাকি? কংগ্রেস বড় বড় কথা বলছে, এরা যায়নি নাকি বিজেপির পার্টি অফিসের সামনে বিক্ষোভ দেখাতে? প্রধানমন্ত্রীর মাকে আক্রমণ করবে, তারপরে আবার বড় বড় কথা বলবে।